তখনও চোখের পানি ধরে রাখতে পারেননি এই হতভাগা পিতা। একবার মেয়ের শেষ স্মৃতিটুকু ছুঁয়ে দেখতে ছুটে যান মুন্সিগঞ্জে, আবার পরক্ষণেই ন্যায় বিচারের আশায় ছুটে আসেন ঢাকায়। থানা থেকে আদালত, ন্যায় বিচারের আশায় ধারে ধারে ঘুরছেন এই বাবা। অকালে ঝরে যাওয়া নিষ্পাপ শিশু রামিসার হত্যাকারীদের শাস্তি যে তাকে নিশ্চিত করতেই হবে। রামিসা হত্যার বিচারের দাবিতে যখন পরিবারটি দিশেহারা, তখন এই নির্মম হত্যাকাণ্ডের ন্যায় বিচারে পাশে দাঁড়িয়েছে রাষ্ট্র। ময়মনসিংহের ত্রিশালে এক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী 1 মাসের মধ্যে মিরপুরে শিশুকন্যা রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। যখন প্রধানমন্ত্রী আমাকে আমার বাসায় যে আমাকে এই ব্যাপারে আশ্বস্ত করেন, তখন আমি আলহামদুলিল্লাহ আমি এই বিচারের ব্যাপারে শতভাগ আশাবাদী হয়ে গেছি। যে মেয়েকে একদিন ডাক্তার বানাবে বলে বুকে হাজারো স্বপ্ন বুনেছিল পরিবার, নিয়তির কি নির্মম পরিহাস। আজ সেই আদরের মেয়ের মরদেহের ময়না তদন্ত, ডিএনএ এবং ভিসেরা রিপোর্ট হাতে নিতে হয়েছে তদন্তকারী কর্মকর্তাকে। সিআইডি জানিয়েছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই ওহিদুজ্জামান ভুইয়া নিপন এসব গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্ট সংগ্রহ করেছেন। তদন্ত সূত্র বলছে, এই ফরেনসিক রিপোর্টগুলো হাতে পাওয়ার পর মামলার তদন্ত কার্যক্রম এখন একেবারে শেষ পর্যায়ে। অভিযোগপত্র বা চার্জশিট প্রস্তুতের কাজও প্রায় সম্পন্ন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববারই আদালতে এই মামলার চার্জশিট দাখিল করা হতে পারে। যে রামিসা বড় হয়ে মানুষের প্রাণ বাঁচানোর স্বপ্ন দেখত, আজ সে নিজেই শুয়ে আছে কবরের অন্ধকার ঘরে। পরিবারের দাবি, দ্রুততম সময়ের মধ্যে যেন শাস্তি নিশ্চিত করা হয় রামিসার হত্যাকারীর। আবু বকর রায়হান, আগামী সময়।